হাতে বেশি সময় নেই, চলে এলো উচ্চ মাধ্যমিক ফিজিক্স পরীক্ষা। কারো মনে ভয়, আবার কারো মনে উচ্ছ্বাস। কিভাবে পড়লে, কিভাবে শেষ মুহূর্তের প্রস্তুতি নিলে, অথবা পরীক্ষার খাতায় কিভাবে গিয়ে লিখলে হতে পারে বাজিমাত। নমস্কার, আমি শুভম স্যার তোমাদের সামনে আবার হাজির হয়েছি ফিজিক্স অর্থাৎ উচ্চ মাধ্যমিক পদার্থবিদ্যার শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য কিছু টিপস নিয়ে। কি কি উপায়ে শেষ মুহূর্তের প্রস্তুতি নিলে অথবা কি কি উপায়ে পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসলে হতে পারে বাজিমাত, তা নিয়ে আজ আলোচনা করব আমি। তো কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা আলোচনা করে নেব কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে। তোমরা জানো কোশ্চেনে দুটো সেকশন থাকে, সেকশন 1 আর সেকশন 2। সেকশন 1 অর্থাৎ যেখানে এমসিকিউ থেকে থাকে, আর সেকশন 2 অর্থাৎ যেখানে বাকি ধরনের কোশ্চেন থেকে থাকে। সেকশন 1-এ তথাকথিত 14টি এমসিকিউ থেকে থাকবে, যার জন্য তোমাদের খাতায় আলাদা করে নাম্বার দিয়ে বক্স করা থাকবে। সেই বক্সে তোমাকে সঠিক উত্তরটি অর্থাৎ সঠিক অপশনটি তোমাকে লিখতে হবে, এটা তোমরা জানো। এবার আমরা আলোচনা করে নেব সেকশন 2 নিয়ে। তোমরা জানো যে সেকশন 2-তে 4টি গ্রুপ থাকে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি। গ্রুপ এ তে রয়েছে 4টি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, অর্থাৎ যাদের প্রত্যেকটির প্রশ্নমান হলো 1। তার জন্য তোমাদের খাতায় আলাদা করে বক্স কাটা থাকবে, সেই বক্সের মধ্যে তোমরা খুব সুন্দর করে অ্যান্সার লিখবে এবং অবশ্যই আমি এটা বলবো তোমরা টু দা পয়েন্ট অ্যান্সার লেখো, বেশি বাড়িয়ে লিখবে না, সঠিক উত্তর একদম টু দা পয়েন্ট লিখবে। নেক্সট আলোচনা করে নেব গ্রুপ বি নিয়ে। গ্রুপ বি অর্থাৎ এখানে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, প্রশ্নমান হচ্ছে 2, এইরূপ 5টি প্রশ্ন থাকবে। গ্রুপ সি যাতে 9টি প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটির প্রশ্নমান হলো 3। গ্রুপ ডি তে তোমাদের লিখতে হচ্ছে 3টি প্রশ্ন, যার প্রত্যেকটি প্রশ্নমান 5, অর্থাৎ এগুলি হচ্ছে রচনাধর্মী প্রশ্নোত্তর। এবার তোমাদের জন্য কিছু আমি টিপস দিতে চলেছি বা কিছু ইনস্ট্রাকশন, যেগুলো ভালো করে তোমাদের মনে রাখতে হবে। প্রথমত, এমসিকিউ হতে পারে দু ধরনের, থিওরিটিক্যাল আর নিউমেরিক্যাল। দু ধরনের এমসিকিউ থেকে থাকবে, খুব ভালো করে বুঝে শুনে তোমরা উত্তর করবে, কারণ বক্সে যদি একবার তোমরা উত্তরটি করে ফেলো, সেখানে কেটে কিন্তু আর তোমরা সঠিক উত্তরটি লিখতে পারবে না। অর্থাৎ তোমরা খুব ভেবেচিন্তে যদি উত্তর না করো, তাহলে কিন্তু সেখানে কাটাকাটি করে আর লেখার জায়গা তোমরা পাবে না, তাই বুঝে শুনে উত্তর লিখবে। একইভাবে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, যাদের প্রশ্নমান রয়েছে 1, সেগুলিও খুব বুঝে শুনে তোমরা উত্তর করবে, কারণ একবার যদি ভুল উত্তর লিখে ফেলো, সেখানে কেটে কিন্তু তোমরা আবার সঠিক উত্তর লেখার জায়গা পাবে না। 3 মানের যে প্রশ্নগুলি থাকবে, সেই প্রশ্নগুলি সচরাচর 2+1 এই হিসেবে ডিভাইড করা থাকতে পারে। ডিরেক্টলি 3 মানের প্রশ্ন খুব কমই থেকে থাকে। 5-এর মানের যে প্রশ্ন হয়, ডিরেক্টলি 5 থাকে না বললেই চলে। স্বাভাবিকভাবেই 5-এর মানের প্রশ্নগুলি 2+2+1 অথবা 2+3 হিসেবে থাকতে পারে। তোমরা সকলেই জানো ফিজিক্স অর্থাৎ পদার্থবিদ্যার ক্ষেত্রে মাত্রা এবং একক অর্থাৎ ডাইমেনশন অ্যান্ড ইউনিট, এই দুটো শব্দের গুরুত্ব কতখানি। তাই ফিজিক্স পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই তোমরা প্রত্যেকটি রাশির ডাইমেনশন অর্থাৎ মাত্রা এবং তাদের একক অর্থাৎ ইউনিট নিয়ে, যাতে তোমাদের মধ্যে একটা সম্যক ধারণা থাকে, যাতে পরীক্ষার হলে গিয়ে কোনো রকম ভুল না হয়, সেটা কিন্তু তার জন্য তোমরা ভালো মতো দেখে যাবে। যখন কোনো প্রবলেমস থাকবে অর্থাৎ কোনো নিউমেরিক্যালস, সেই নিউমেরিক্যালস সলভ করার সময় তোমরা অবশ্যই কিন্তু সূত্র অর্থাৎ ফর্মুলাটি আগে লিখে নেবে। ফর্মুলা ছাড়া কখনোই তোমরা অঙ্ক করতে যাবে না। প্রবলেমস যখন সলভ হয়ে যাবে বা প্রবলেম সলভ করার সময় অবশ্যই তোমরা প্রতিটি লাইনে এবং উত্তর লেখার সময় তোমরা অবশ্যই কিন্তু ইউনিট অর্থাৎ এককটি উল্লেখ করবে। তোমরা সবাই জানো যে যে কোনো একটি রাশি একক ছাড়া কিন্তু তার কোনো অর্থ হয় না, যদি না সেটা এককহীন রাশি হয়, তাই না? তাই একক কিন্তু অবশ্যই তোমরা উল্লেখ করবে, একক ছাড়া কিন্তু কোনো রকম ভাবে তোমাদের উত্তরের গ্রহণযোগ্যতা থাকবে না। তারই পাশাপাশি প্রবলেম সলভ করার সময় অথবা অন্য যে কোনো রকম কোশ্চেন যদি থাকে, যেখানে তোমাদের কিছু চিহ্ন লিখতে হয়, যেমন ধরো ভি মানে আমি কি বোঝাতে চাচ্ছি, আই মানে আমি কি বোঝাতে চাচ্ছি, আর মানে আমি কি বোঝাতে চাচ্ছি, ডিরেক্টলি আই ভি এসব না লিখে প্রত্যেকটি যে চিহ্ন আমি লিখেছি, সেই চিহ্নগুলি বলতে যেই রাশিকে বোঝানো হয় তাকে কিন্তু অবশ্যই লিখবে। যেমন ভি মানে তড়িৎ বিভব, আই মানে তড়িৎ প্রবাহ মাত্রা, আর মানে রোধ, ইত্যাদি ইত্যাদি। তোমরা উত্তর লেখার সময় যেখানে তোমাদের প্রয়োজন হয়, সেখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা ছবি এঁকে নেবে। ছবির মধ্যে কোনো রকম যেন কাটাকুটি না হয়, সেটা যাতে পরিষ্কার এবং পরিচ্ছন্ন হয়, সেদিকে লক্ষ্য রাখবে। যখন তোমরা লেখচিত্র আঁকবে বা গ্রাফ করবে, গ্রাফ করার সময় কিন্তু তোমরা জানো যে এক্স এবং ওয়াই অক্ষ ছাড়া কোনো রকম গ্রাফ হয় না। তাই গ্রাফ করার সময় কিন্তু এক্স এবং ওয়াই অক্ষ ভালো মতো উল্লেখ করবে এবং মূল বিন্দুকে চিহ্নিত করবে। পরীক্ষা দিতে যাবার আগে অবশ্যই বাড়ির থেকে তোমরা এই জিনিসটা ডিটারমাইন করে যাবে যে তোমরা
কোন গ্রুপের অ্যান্সার আগে করবে। কোশ্চেন পেয়ে যাওয়ার পরে বা পরীক্ষার হলে গিয়ে তোমরা কিন্তু এসব নিয়ে চিন্তা করতে বসবে না যে কোনটা আমি আগে করব, কোন গ্রুপ পরে করব, এসব নিয়ে একদম চিন্তা করতে বসবে না। তাতে কিন্তু তোমাদের সময় নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বাড়ির থেকে আগে তোমরা ডিসাইড করে যাবে। যদি তোমরা মনে করো আমি গ্রুপে আগে করবো তো করো, সেটা তুমি বাড়ি থেকে ডিসাইড করে নিয়ে যাও। পরীক্ষার হলে গিয়ে আলাদা করে কিছু ডিসাইড করতে বসবে না, সেটা আমার অনুরোধ রইল। তারই পাশাপাশি যদি তোমরা ধরো এমসিকিউ সেকশন আগে করতে চাও, অর্থাৎ সেকশন 1 তোমরা আগে করতে চাও, অবশ্যই করো। কিন্তু ধরো কোনো এমসিকিউ তোমাদের বাঁচছে বা তোমাদের হচ্ছে না, আমি অনুরোধ জানাবো সেটা নিয়ে যাতে তোমরা বেশি সময় নষ্ট না করো। তোমরা যেগুলো যেগুলো পারছো সেগুলো আগে করে নাও, এবং যেই এমসিকিউ ধরো পারছো না শেষে সময় রেখে দাও তার জন্য। সম্পূর্ণ পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর সেই এমসিকিউর উপর তুমি সময় দাও, তাতে তোমার সময়ও বাঁচবে এবং পরীক্ষাও ভালো হবে। তারই পাশাপাশি আরেকটি কথা, তোমরা যখন উত্তর করবে চেষ্টা করবে যে একই গ্রুপের যে আনসার্স গুলো একই সাথে রাখার জন্য। ধরো তুমি গ্রুপ এ করছো তো গ্রুপের যত সম্ভব অ্যান্সার তুমি লিখতে পারো সেগুলোকে একসাথে রাখার চেষ্টা করবে। এমনটা করবে না গ্রুপের তুমি একটা অ্যান্সার লিখলে আবার গ্রুপ বি থেকে দুটো লিখে দিলে, মানে এমনটা করবে না। এমনটা করলে কি একটা খাতার মধ্যে দেখতে খারাপ লাগে। তাই খাতাটাকে সুন্দর করে সাজাবে যেন দেখতে ভালো লাগে, যেন রুচিশীল হয়, যাতে তোমার খাতার মানও উন্নত হয়। বাড়িতে তোমরা যখন পড়াশোনা করবে তখন ফিজিক্সের যে প্রুফস গুলো রয়েছে, যে প্রমাণগুলো রয়েছে, আমি তোমাদের কাছে অনুরোধ জানাবো যে তোমরা সেগুলো আবারও একবার করে করো। খাতায় তোমরা সেগুলো প্র্যাকটিস করো, মুখে মুখে নয়। হ্যাঁ আমি পারি, আমি জানি, তোমরা সবাই জানো, তোমরা সারা বছর পড়াশোনা করেছো, কিন্তু পরীক্ষায় একটা টেনশন ক্রিয়েট হয়। তাই পরীক্ষার আগের দিন তোমাদের সেই প্রমাণগুলো বা প্রুফগুলো আরেকবার প্র্যাকটিস করে নেওয়া অত্যন্ত জরুরি। যার জন্য আমি বলবো তোমরা খাতা কলমে আরেকবার সেটি প্র্যাকটিস করে নাও, যাতে তোমরা পরীক্ষায় গিয়ে ঠিকঠাক ভাবে এক্সিকিউট করে আসতে পারো। তো এই রইল ফিজিক্স পরীক্ষার জন্য তোমাদের কিছু টিপস। আশা করছি তোমাদের ফিজিক্স পরীক্ষা খুবই ভালো হবে। তোমরা সারা বছর পড়াশোনা করেছো, সারা বছর তোমাদের এই অধ্যাবসায় বিফলে যাবে না, তাও আমি জানি। তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আমার তরফ থেকে। ছোট্ট ভাই বোনেরা, খুব ভালো মতো তোমরা পরীক্ষা দাও, এবং পরীক্ষা শেষে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কেমন হয়েছে, আমার দেওয়া টিপসগুলো তোমাদের কাজে লাগলো কিনা। তারই পাশাপাশি ভিডিওটি যদি তোমাদের প্রয়োজনীয় মনে হয় তাহলে লাইক করে দিও। চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের ফ্যামিলির মেম্বার হয়ে যাও। এই বলে আজকের মতো ভিডিওটি শেষ করছি।